প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার একটা মেসেজ পাঠান। মেসেজ মানে ইনফরমেশন, যে আদেশটা করা হয়েছে অধ্যাদেশটা তার পুরো কপি পিডিএফ হয়েছে এবং তার সাথে সাথে একটা ভয়েস মেসেজও সাথে দিয়েছেন। এই ভয়েস মেসেজ হচ্ছে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ হাসান সৈয়দ। উনি বলছেন, আজকে আমাদের এই সেমিনারের কথা উল্লেখ করে বলেছেন, মান্না ভাই ওখানে আমাদের অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ওনারা পুরানো আদেশের উপরে কথা বলছেন। মানে আমার ইচ্ছা ছিল না যে এই বিতর্ক এরকম করে শুরু করি, পাবলিকলি বলেন। এটা আমি পাবলিক না করলেও হয়তো পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু তারা এটা বলেছেন, আমরা তাদের এই বক্তব্য এখন ক্লিয়ার হবে কি হবে না, আমি বলবো হবে, নদী ভাই বলবে দরকার কি দাঁড়াবে, দরকার নাই তো থাকবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর বলেছে কোনো কিছু আমি চাকরি দেব। সো এনিওয়ান যদি বলে নো আই উইল সাপোর্ট দিস, এই পরিস্থিতিতেই যখন রেখেছেন তখন সবচাইতে বড় সংস্কার করতে পারে। তো যেহেতু তারা পারছে না, এক বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। তিনটা কাজ দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখা যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সরকার সেই ভালো নির্বাচন করতে পারবেন? এই যে একটু আগে বললাম, যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মহকাশি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুস্থ নির্বাচন আমি কিরকম করি। আর পুলিশ বলে তো আগেই আমরা বলেছি, বাবা আমরা খুব বুঝি, ওরা দেখছে নাগরিককে কেউ একটা অন্যায় করতে সাহস বর্তমান সরকার আমরা এগুলো করিস, কিন্তু বিএনপি কেউ যদি করে আজকে ধরবো 6 মাস পরে বেরোলে আমার চাকরি থাকে কি, কারণ 6 মাস পরে ক্ষমতা কে যাবে। আমি এটা প্রচার করার জন্য বলি, আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী রেখে দাঁড়াবে মানে কি, আমিও তো দাঁড়াবো, বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না, পক্ষে দাঁড়াবো তা বলছি না, কিরকম দাঁড়াবে সেটা এখন পর্যন্ত জানি না। কিন্তু কেউ কেউ তো বলছে তারা তাদের মতো দাঁড়াবে, প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে, এরকম যদি হয়, প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে, তখন তাদেরকে এখন থেকে আর ধরেন জিতু ভারত তো পরের কথা, খোদ প্রধান উপদেষ্টা যদি হাজার হাজার বাইক উড়ে গিয়ে বিএনপির রিয়ালি কার্যকরী যেটা বসে নির্বাচনের তারিখ ঠিক করে তার সমস্ত বলবে বিএনপির সাথে কথা না বলতে কিছু হবে না, এরকম করে একটা পরিস্থিতি তারাই, অথচ এটা আরো ভালো সমাধান করা যেত। এটা এমন ভাবেই করা যেত যাতে সরকার সম্পর্কে কেউ সন্দেহ করতে পারতো না, সরকার সম্পর্কে প্রস্তুত করতে পারতো না, এই জন্য আমি মনে করি করা যেত। এটা এমন হতে পারে, আমি যদি বলি আমার কথা আমার মুখে মানাই কিনা এটা ঠিক, আমি রাজনীতি করি, আপনি রাজনীতি করেন, সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে আমি এদের ভালো খেলতে পারি, যার যেটা কাজ, যিনি যেটা করেনি সেটা কি করে, আমি এরকম করে বলি। হোসেন মোহাম্মদ এরশাদ রাজনীতি তো করতে, এবার জিয়াউর রহমান তো রাজনীতি করতে, কিন্তু দেখেন জিয়াউর রহমান এমন একটা দল করে গেছে আজ সেটা দেশের সবচেয়ে বড়, উনি পারলেন আর আপনি পারেননি। আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন, বুদ্ধি পরামর্শ নেন, সবার কথা বলতে চলেন। আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জানতে দিচ্ছেন, নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধ চেষ্টা করছেন না? এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলছেন এখন, সেইটা সম্পর্কে আমরা আপত্তি করছি। এখানে যতজন বক্তৃতা করেছে, এটা তো বাংলাদেশের প্রায় ভয়েস বলতে পারেন, একদম সবার কথা বলছি না, কিন্তু প্রায় অধিকাংশ জায়গায় আছে কথা বলেছে, সেটা শুনে তাদের আগেই আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, সবাই কি হচ্ছে তা জানেন না, কারা কারা আসছে তা জানেন না, কি পেপার করছি তা জানেন না, এবং যারা যারা আলোচনা করছে তাদের সম্পর্কেও জানেন না। বিদেশে চাকরি করেন, বড় একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে, এই জন্য যদি মনে করেন আপনারা সব কিছু জ্ঞানী লোক, আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে আমরা কথা ছিল, অবস্থা ছিল
লড়াই করে করে এখন আসছি। আমরা মানুষ যেরকম চিনি, দেশ যেরকম করে চিনি, আপনি এখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না। আপনার দরকার আমার সাথে আসেন, আমি আপনাকে বলবো না বাড়িয়ে দিয়েছি, এখনো পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি। কেন? একটা ইন্টারেস্টের জন্য। এরা চুরি করেনি, লুট করেনি, ডাকাতি করেনি, এদেরকে ওইসব কোনো অভিযোগ দেওয়া যাবে না। এমনকি ক্ষমতার লোভ করেনি, কিন্তু রাজনীতিটা ঠিক করতে পারছে না। সবথেকে বড় রাজনীতি তাই বিশ্লেষণ, দেশ চালানোর মধ্যে সবথেকে বড় রাজনীতি নির্বাচন অনুষ্ঠান করবে, সেটা বড় রাজনৈতিক যজ্ঞের মতো, সেটাকে রাজনৈতিক ভাবেই দেখা দরকার, মোকাবেলা করা দরকার। তাহলে এটা করতে পারবে। নতুন নতুন যত সমস্যা তৈরি হচ্ছে, কোনোটাই ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। তাই একটা দুটো যে পারেন এটা বলবো না, আমি উদাহরণ হয়তো দিতে পারি, সেটা দরকার। আমি মনে করি এখন সময় আছে, এই যে অধ্যাদেশটা করেছে সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাঙ্গে সঠিক। আমরা যখন সেমিনারে যে কথাটা বলেছি সেটা দেশের স্বার্থে বলেছি, মানুষের অধিকারের স্বার্থে বলেছি, এবং সাইবার সিস্টেমটা কারেকশনের জন্য বলেছি। সেটা যদি না করেন, না করে চলেই যেতে পারেন, কিন্তু এটা করে